আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে কম্পিউটার নেই, আমি ফটোশপের কাজ জানি না, তাহলে কিভাবে আমি আমার চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই একটি ভিডিওই আপনার ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার জন্য যথেষ্ট হবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে যাব, যে ওখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিব। তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। যে এই যে উপরে সার্চ বারে এখানে লিখব ফটো এডিটর। ফটো এডিটর ফটো এডিটর লেখার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এসে এই যে ঠিক এই অ্যাপসটা দেখতে পারছেন এই যে ফটো এডিটর। তো আমার যেহেতু এই অ্যাপসটা ডাউনলোড করা রয়েছে, তো আমি আর ডাউনলোড করব না। তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে এটা আমি সরাসরি ওপেন করব। এই অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটা দেখার পরে এখানে এই যে নিউ দেখতে পাচ্ছেন, এই নিউ এই অপশনটাতে ক্লিক করব। তো এই নিউ অপশনটাতে ক্লিক করার পরে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো, সেই লোগোর সাইজটা দিতে হবে। এখানে দেব আমরা 1536। 1536, এখানেও আমরা দেব 1536। 1536, এটা হলো আমাদের চ্যানেলের যে লোগোর সাইজটা। তো এই সাইজটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা নিচেতে এই ওকে অপশনে ক্লিক করব। তো ওকে অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইটা আসার পরে এখান থেকে আমরা এই যে নিচেই অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কালার, কার্ভেস, লেবেলাস। তো এখান থেকে একটু স্ক্রল করে আর একটু এই পাশে আসবেন। এখান থেকে আসার পরে এখানে এই যে টেক্সট বাই ইমেজ এই অপশনটাতে ক্লিক করব। তো এই অপশনটাতে ক্লিক করার পরে প্লাস চিহ্ন এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করব। তো এই টেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা লিখব সোনার বাংলা। আমি আপনাদের এটা লিখে দেখাচ্ছি, উদাহরণস্বরূপ সোনার বাংলা। তো আপনি আপনার যেটা ইচ্ছা, আপনি যেভাবে আপনার লোগো সাজাবেন আপনি সেভাবে লিখতে পারবেন। তো আমি এখানে এটা লিখে দেখাচ্ছি আপনাদের। এইটা আমরা লাল কালার সিলেক্ট করব। তো লাল কালার সিলেক্ট করার জন্য এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটে ক্লিক করব। তো এই টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি লাল কালারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো আমরা এই বটমে এই যে টেক্সট বটম, এই বটমটাও লাল সিলেক্ট করে দেব, দিয়ে ওকে করে দিয়েছি। এবার অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন এটা লেখাটা হয়ে গেছে। এবার এটা রাখার পরে এখান থেকে আবার আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে এই যে মাঝে যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে একটা ফ্রেম সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এই ফ্রেমটা সিলেক্ট করে নিলাম। এই ফ্রেমটা সিলেক্ট করে নিই। তো এখান থেকে আমি ফ্রেমটার এই কালারগুলো চেঞ্জ করে দেব। এই কালারটাও আমি সম্পূর্ণ নীল রাখবো। এই কালারটা আমি নীল রেখে দিলাম, নীল রাখবো। তো এখান থেকে এই যে আউটলাইন, এটাও আমি নীল রাখবো, বটম রেখে এখান থেকে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, ওকেতে ক্লিক করে এখানে নিচেই অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে মাঝে যে সাদা অপশনটা রয়েছে চারকোনা ঘরের ভিতরে, এটাও আমরা নীল কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে এই ফিলে এই যে ফিল দেখতে পাচ্ছেন, এই ফিলে আমরা এখান থেকে এটা নীল কালার করে দিব। তো বটম এটাও নীল কালার। ওকে, এবার অ্যাপ্লাইতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা নীল হয়ে গেছে। এবার এটার উপরে আমরা লিখব বাংলা।
তো বাংলা লেখার জন্য আবার এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আবার এই টেক্সটে ক্লিক করব। তো এই টেক্সটে ক্লিক করে এখানে লিখব বাংলা, লিখে এখানে এইটা আমরা সাদা কালার রাখবো, যেহেতু নীল কালার রয়েছে ওখানে নীল কালারের উপরে সাদা কালার দেব। সাদা কালার দেওয়ার জন্য এই টেক্সট টপে আমরা এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিব, এটা ওকে করে দিলাম। দিয়ে টেক্সট বটম এটাও আমরা সাদা কালার করে দিব, দিয়ে এটাও ওকে করে দিলাম। দিয়ে এখান থেকে নিচেই অ্যাপ্লাইতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে গেছে। যে এইটা আপনার মন মতন যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেভাবে সেট করতে পারবেন। তো এখান থেকে আমাদের এইটা আর একটু ভালো লাগার জন্য এইটা আমরা এখানে একটা গোল রিং মতো গোল রিং বসাবো। তো আবার আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই যে অপশনটা, এই অপশনে আবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা এই যে গোল এই বল মতন এই ফ্রেমটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে ফিল দেখতে পাচ্ছেন, এই ফিলটাই এসে আমরা এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে এসে এই যে অন, এই অনটা কিন্তু অবশ্যই অফ করে নেবেন, না হলে কিন্তু এই যে পুরো অপশনটা যে নীল দেখা যাচ্ছে। তো আমি একটু দেখিয়ে নিই। এই ফিলটা আমরা এখান থেকে কালারটা লাল সিলেক্ট করে দিই, এই আউটলাইন এই বটমটাও লাল সিলেক্ট করে দেব, দিয়ে আউটলাইনের এটাও আমরা লাল সিলেক্ট করে দিব, দিয়ে বটমটাও লাল সিলেক্ট করে দিব। দিয়ে এখানে একটা জিনিস এই যে অন, এই যে নীল অন রয়েছে, এইটা যদি আমি আমি একটা এটা অফ করে দেখাই। দেখেন এইটা অফ করার সাথে সাথে কিন্তু এই যে এই রিংটাই শুধু আছে, আহ, গোল চিহ্নিত আছে। আর যদি এইটা অন রাখি তাহলে কিন্তু পুরোটাই লাল চিহ্নিত থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা সেট হবে না। তো আমি এটা একটু দেখাই আপনাদের। দেখেন এই যে লাল এইটা কিন্তু সেট হলো না। তো এই কারণে এই জায়গায় এই অপশনটা কিন্তু অবশ্যই অফ রাখতে হবে। এই যে এই অপশনটা অফ করে এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা। তো এইটা আপনি আপনার নিজের মতো করে কিভাবে আপনি সেট করবেন সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সেট করতে পারছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু একটা সুন্দর লুক চলে এসেছে। তো এখান থেকে এবার এইটা আমরা সেভ করার জন্য এখানে এই যে উপরে ডান সাইডে, এই যে উপরের ডান সাইডে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে উপরের ডান সাইডে এখানে ক্লিক করলে, তো এখানে এই যে গ্যালারি, আমরা এই গ্যালারিতে গ্যালারিটা সিলেক্ট করে দেব, যেহেতু আমরা সেভ করব গ্যালারিতে। এই গ্যালারিতে সিলেক্ট করে দিলে এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন এটা সেভ হয়ে গিয়েছে, এখন এটা আমরা গ্যালারিতে দেখব আসলে গ্যালারিতে পাই কিনা। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনি খুবই অল্প সময়ের ভিতরে এইটা তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আপনি অল্প সময়ের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। বন্ধুরা তারপরেও যদি আপনাদের এই লোগো তৈরি করতে কোনো ধরনের কোনো রকম সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি উত্তর দেব এবং আপনাদের সার্বিক হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।